বাবা মার এত টাকা পয়সা নাই তো, আর ওরকম প্রভাবশালীন ব্যক্তিও না আমরা, এই জন্য ফেসে গেছি আর কি। কারণ আমার লাইফে কখনো আমি থানাতে পর্যন্ত যাই নাই, কিন্তু এখন আমি জেলে গেছি। প্রথম যেহেতু অ্যাটেম্প্ট টু মার্ডারে কিছু করতে পারি নাই, তাই দেন দর্শন মামলা দিছে। জানি না ও কেন করতেছে, ওর স্যাটিসফ্যাকশন, ওর ভালো লাগতেছে তাই করতেছে। আর আমার কপালে ছিল, এই জন্য নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। তো লালা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আর কি। আমার নামে 2টা মামলা করা হয়েছে, আপনারা জানেন। লালা 2টা মামলা করেছে। প্রথমে করেছে আপনার অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা, যেটা একদমই ভিত্তিহীন, আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছিল। অ্যান্ড ওইটা জামিন ছিল এতদিন। আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে, তাই আমরা আবারও এসে আমি আবার জামিন নিয়েছি। একটা অ্যাটেম্প্ট টু মার্ডার মামলা দিয়েছে, যখন দেখলো ওইটা দিয়ে আমাকে দমন করতে পারছে না, আমাকে কিছু করতে পারতেছে না, কারণ ওইটা একদমই ভিত্তিহীন ছিল। মানে পুরো বাংলাদেশেই জানে সব কিছুই, এখানে আমার বলার কিছু নাই। এটা জানি না ও কেন করতেছে, ওর স্যাটিসফ্যাকশন, ওর ভালো লাগতেছে তাই করতেছে। আর আমার কপালে ছিল, এই জন্য হচ্ছে। কারণ আমার লাইফে কখনো আমি থানাতে পর্যন্ত যাই নাই, কিন্তু এখন আমি জেলে গেছি। আর 2টা মামলা নিয়ে প্রতিনিয়ত আমি আসতেছি, হাজিরা দিচ্ছি। আমাদের কোর্টের ওপর আমি সম্মান রাখছি, অলওয়েজ সম্মান রাখতে হবে। আমার আইনের ওপর সবসময় সম্মান রাখি, আর সবাইকে বলবো সম্মান রাখবেন। তো আরেকটা হচ্ছে ধর্ষণ মামলা। প্রথম যেহেতু অ্যাটেম্প্ট টু মার্ডারে কিছু করতে পারি নাই, তাই দেন ধর্ষণ মামলা দিছে। ওইটা বাংলাদেশে আপনারা জানেন, নারী ও শিশু মামলাটা অনেক হার্ড, ধর্ষণ মামলাটা অনেক হার্ড, নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। তো লালা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আর কি। যাই হোক, মহামান্য আদালত যা ভালো বুঝে তাই করতেছে, আইনের গতিতে চলতেছে, যা হবে আল্লাহ তাআলা যা রাখছে তাই হবে। জি, যে জামিনটা পেয়েছিলাম, আমার ওয়ারেন্ট বের করা হয়েছে, সেটা আমি জানতাম সে মামলাটা খালাস হয়ে গেছে, মানে লালা ডিসক্লোজ করে দিয়েছে, কিন্তু সেটা ক্লোজ হয় নাই। ক্লোজ না হওয়ার পর কী হয়েছে, ওইটা একটা সময় ওয়ারেন্ট বের হয়ে গেছে আমার নামে। তো ওয়ারেন্ট বের হওয়ার পর আমি যখন দেখতে পেলাম আমার নামে ওয়ারেন্ট আসছে, তখন আমি আত্মসমর্পণ করছি আমার কোর্টে এসে আত্মসমর্পণ করার পর আমার জামিন দেওয়া হয়েছে। দেন এখন আবার যেহেতু কোর্টটা চেঞ্জ হয়েছে, তা আবার আমি জামিন নিতে আসছি। জি, আমি অতটা জানি না ভালোভাবে, যতটুকু বললাম আমি এরকম কিছু করছি না। আমি অ্যাজ একটা কি বলে ভিউয়ার্স হিসাবে আমার ওপিনিয়ন ছিল ওইটা, আমি ওর নিয়ে কোনো মাতামাতি নেই আমার। হ্যাঁ, যেটা হাতাহাতি হয়েছে, নর্মালি যেটা ছোটোখাটো একটা বিষয় হয়েছে, সেটা ওর অনেক বড় একটা ইস্যুতে নিয়ে গেছে। ওইটা একদম মামলা টামলা করে, আসলে আমার বাবা মার এত টাকা পয়সা নাই তো, আর ওরকম প্রভাবশালীন ব্যক্তিও না আমরা, এই জন্য ফেসে গেছি। আর কিছু করার নাই, আল্লাহ তাআলা যা রাখছে বলে তাই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, রায় দিয়েছে, আবার আমাকে জামিন দিয়েছে। মহামান্য আদালত আমার সব কিছু দেখে, সব কিছু বুঝে উনি দেখলো যেটা ভিত্তিহীন, আমি জামিন পাওয়ার যোগ্য, জামিন দিয়ে দিয়েছে আমাকে। আমার জন্য দোয়া রাখবেন। আমি জানি না, লালা গতকালকেও বলছে যে তোমার নামে কোনো মামলা নিয়ে আমি কিছু করবো না, 1 পয়সা খরচ করবো না, কিন্তু আজকেও হাজির ভেটু দেওয়ার জন্য, আমাকে আটকানোর জন্য, আমাকে ক্ষতি করার জন্য। আল্লাহ সব কিছু দেখতেছে, আল্লাহ সব কিছু বিচার করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।